ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। দেখো, বহু প্রতীক্ষার পর কিন্তু 9/4/2025 আজকে কিন্তু জিডিএস টু এমটিএসের যে 2024 সালের যে রেজাল্টটি, যেটি 25/8/2024 পরীক্ষাটি হয়েছিল, অনেক প্রতীক্ষার পর কিন্তু তোমরা রেজাল্টটি হাতে পেলে। এবার রেজাল্টটিতে মোট দেখো 1247 জন ক্যান্ডিডেট, জিডিএস ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাইড হয়েছে, অর্থাৎ ইউআর ভ্যাকান্সিতে 540 জনকে নিয়েছে, এসসিতে 309 জনকে এবং এসটি 64, ওবিসিতে 293 আর ইডাব্লিউএসে 41 জন, অর্থাৎ 1247 জন ক্যান্ডিডেট কিন্তু টোটাল এখানে চান্স পেয়েছে। এবার এখানে তোমাদের যে মেইন বিষয়টি ফলো আপ করতে হবে, দেখো প্রত্যেকটি যে সিলেক্টেড যে ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে নাকি রিফিউজাল করবে সেই এমটিএস ক্যাডারে জয়েন করবে কি না, তারা তাদের প্যারেন্ট ডিভিশন বা ইউনিট হেডকে কিন্তু 3 দিনের মধ্যেই নোটিশ করতে হবে, অর্থাৎ 3 দিনের মধ্যেই কিন্তু তার উইলিং আনউইলিং যে লেটারটি সেটি কিন্তু ডিভিশন হেডের কাছে জমা দিতে হবে। এবার ডিভিশন হেডকে কী বললো, ডিভিশন হেডকে বললো যে প্রত্যেকটি যারা যারা সিলেক্টেড বা কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে তাদের 11/4/2025 মধ্যেই কিন্তু প্রমোশনের অর্ডার ইস্যু করতে লাগবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জয়েন হয়ে যাচ্ছে। এবং 7 দিনের মধ্যে যদি কেউ এই পোস্টে জয়েন না করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার কিন্তু রিফিউজড হয়ে যাবে, অর্থাৎ কেউ যদি উইলিং দেওয়ার পরও 7 দিনের মধ্যে জয়েন না করো তাহলে কিন্তু সেটি তোমাদের কিন্তু আর জয়েন করতে পারবে না, সেটি রিফিউজড হয়ে যাবে। এবং এখানে আরেকটা কথা মেনশন করে দিয়েছে, কেউ যদি ছুটিতে থাকে, দেখা গেল কোনো স্টাফ ছুটিতে অলরেডি রয়েছে, সেক্ষেত্রে সে কিন্তু 7 দিনের পরেও পাবে, সেক্ষেত্রে তাকে একটি রিটেন দিতে হবে যে সে ছুটিতে রয়েছে, ছুটির পর সে এই উইলিংটি অর্থাৎ সেই প্রমোশনটি অ্যাকসেপ্ট করবে, সে উইলিং দেবে, কিন্তু ছুটিতে থাকার কারণে সে জয়েন করতে পারবে না, কিন্তু ছুটির পর সে অবশ্যই জয়েন করবে। সেক্ষেত্রে কিন্তু তার ইউনিট হেড বা তার ডিভিশনাল হেডকে কিন্তু জানাতে হবে, না হলে কিন্তু সেক্ষেত্রে সে পারবে না। তো তোমাদের সকলের জন্য বেস্ট অফ লাক। অনেক প্রতীক্ষার পর অনেক কিছু করেই তোমরা এই 2024 সালের এমটিএস রেজাল্টটি পেলে। অনেকের এই রেজাল্টের মধ্যে হলো না, সাপ্লিমেন্টারি অবশ্যই একটি আসার সম্ভাবনা রয়েছে এতে জয়েন হওয়ার পর। তো যারা যারা পেলে না তাদের জন্য বলবো আমি 2025 সালের জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। 25 সালে অলরেডি এক্সাম ক্যালেন্ডার কিন্তু বেরিয়ে গেছে এবং তোমাদের 25 সালে অবশ্যই জিডিএস থেকে এমটিএস পোস্টের জন্য তোমরা নিতে পারো, কেননা এমটিএসে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নপত্র অনেকটা জটিল করে ফেলছে এবং হাই কাট অফ যাচ্ছে, অর্থাৎ অনেকটা ভালো পড়তে হবে এবং খুব ভালো রেজাল্ট না করলে কিন্তু তোমরা কখনোই কিন্তু সঠিকভাবে প্রমোশন পাবে না। এবার অনেকের মনেই অনেক কষ্ট, কেননা অনেক প্রশ্ন ডিলিট হয়ে গেল, অনেকের অনেক রকম হেরফের হয়ে গেল, অনেকে ভালো রেজাল্ট পেয়েও কিন্তু পেলো না, কেননা হয়তো যে 10টি প্রশ্ন ডিলিট হয়ে গেল কারো ঠিক ছিল, কারো ক্ষেত্রে আবার হয়তো বা ভুল ছিল, অর্থাৎ এখানে কারো ব্যাড লাক কারো গুড লাক হয়ে গেল। তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল 2025 সালের জন্য। তোমরা যদি কেউ ব্যাচ নিতে চাও, আমাদের এখানে ইংলিশ টু বেঙ্গলি অর্থাৎ বেঙ্গলি ভার্সনের মধ্যেও কিন্তু তোমরা নোট অ্যাভেলেবেল পাবে। তো তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো, বেস্ট অফ লাক।